টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের জানানো হবে জনধন মহিলা অ্যাকাউন্টে সরকারি 500 টাকা তোলার বিজ্ঞপ্তি। জনধন যোজনার আন্ডারে ভারতবর্ষে যত মহিলা অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাকাউন্টে কার কত টাকা ঢুকেছে এবং কবে টাকা ঢুকবে এই বিষয়ে আজ ইনফরমেশন দেওয়া হবে। তো বিস্তারিত তথ্য জানার জন্য পুরো ভিডিওটি দেখুন, সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে কিছু তথ্য আগে পরে ছিল, যার কারণে আবার ভিডিও বানালাম। তো যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে শেষ সংখ্যা 0 বা 1 আছে তাদের টাকা 4-5-2020 তারিখে তোলা যাবে। 4-5-2020 মানে আজ 4-5-2020। এই টাকা 3-5-2020 ঢুকে গেছে। আমি অলরেডি 3-5-2020 কিছু কাস্টমারের টাকা তুলে দিয়েছি, কিছু বলতে অনেকজনেরই তুলে দেওয়া হয়েছে। সেটা স্টেট ব্যাংকেরও আছে, এলাহাবাদ ব্যাংকেরও আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ব্যাংক অফ বরোদা আছে। সমস্ত ব্যাংকেরই 3 তারিখে কিন্তু এই টাকাগুলো ঢুকে গেছে। এগুলো 4 তারিখে ব্যাংকে গিয়ে তোলা যাবে। এরপরে যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 2 বা 3 আছে তাদের 5-5-2020 তারিখে তোলা যাবে। 5-5-2020 মানে আগামী কাল 5 তারিখে 5 মে আপনারা টাকা তুলতে পারবেন। সেই টাকা কিন্তু 5-5-2020 যেই টাকা উঠবে সেই টাকা কিন্তু অলরেডি আজকে ডেটে আমরা 100-150 লোকের তুলেছি, যার মানে একদিন আগে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে। যেই দিনে টাকা তোলার ডেট দিয়েছে আপনারা কিন্তু আমাদের মতো বিসি সেন্টার থেকে একদিন আগে টাকা তুলতে পারবেন। যেটা 5-5-2020 বলা হচ্ছে সেটা 4-5-2020 আপনারা তুলতে পারবেন। মানে যেই দিনে ডেট দেওয়া হচ্ছে তার একদিন আগে আপনারা তুলতে পারবেন। একদিন আগে কিন্তু বেনিফিট ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 4 বা 5 আছে তারা 6-5-2020 তুলতে পারবেন। 6 তারিখে তুলতে পারবেন যাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 4 বা 5 আছে। তো এরা কিন্তু আগামী কাল তুলতে পারবেন, মানে 5-5-2020 তারিখে বিসি সেন্টার থেকে তুলতে পারবেন। ব্যাংকের ব্যাপারটা আলাদা, কারণ ব্যাংক তো কাজ করছে অনেকই কম, আমাদের থেকেও অনেক কম। কোনো ব্যক্তি যদি ব্যাংকে একটা কুপন নেয়, তাকে বলে যে দুপুরে আসো, দুপুরে এসে গেল 2টোর সময়। আমি আজ ব্যাংকে ছিলাম, তো দেখলাম কিছু মানুষ ব্যক্তি কুপন নিয়ে এসছে, তো তারা বলছে টাকা তুলবো। তো তাদেরকে ব্যাংক কর্মীরা বলছে যে আপনি 2টো বেজে গেছে এসেছেন কেন? 2টোর পরে কিন্তু ব্যাংক সার্ভিস দিচ্ছে না। আপনাকে কুপন দিয়েছে কিন্তু 2টোর পরে সার্ভিস দিচ্ছে না, অথচ তাদের ডিউটি 4টে পর্যন্ত। যাক, ওটা আলাদা বিষয়। ব্যাংক কাজ করতে চাচ্ছে না, তাহলে আপনারা শাখা থেকে তুলতে পারবেন। তো একদিন আগে তাও তুলতে পারবেন, এই একটা সুবিধা আছে। তো এটা ছিল 6। আর যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 6 বা 7 তারা 8-5-2020 তারিখে টাকা তুলতে পারবেন। তার মানে হচ্ছে 7-5-2020 তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। 7-5-2020 তারিখে আপনি কিন্তু যে কোনো কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে বা বিসি সেন্টার থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন। যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 8 বা 9 আছে তারা 11 তারিখে তুলতে পারবেন ব্যাংক থেকে। তো আমাদের মতো শাখা থেকে 10 তারিখে আপনারা টাকা তুলতে পারবেন। এ থেকে একটা জিনিস বোঝা গেল যে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা কিন্তু 10 তারিখের পর যে কোনো অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন। মহিলা হতে হবে। অনেক পুরুষরা চেষ্টা করছে কি হাতের ছাপ বারবার দিয়ে দেখছে যে ভুলে যদি প্রধানমন্ত্রী 100, 500, 200, 1000 টাকা ঢুকিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, বিষয়টা এরকম নয়। অনেকেই ভাবছে যে হয়তো প্রধানমন্ত্রী ভুলে গেছে বা যারা টাকা ট্রান্সফার করছে তারা ছেলে মেয়ের পার্থক্য ভুলে গেছে। ওটা আমরা ভুলতে পারি, কিন্তু যারা পাঠাচ্ছে তারা যথেষ্ট সচেতন। তারা পাঠাবে না আপনাদের ছেলেদের অ্যাকাউন্টে। ছেলেদের অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকছে, যেমন যাদের ঘরের টাকা 60,000 টাকা ঢুকেছে, যাদের জব কার্ডের টাকা তাদের ঢুকেছে, যাদের প্রতিবন্ধী টাকা তাদের ঢুকেছে, এইরকম যাদের পেনশন হোল্ডার তাদের ঢুকেছে বা ঢুকছে। তো এক্ষেত্রে যারা ভাবছেন যে মহিলাদের ঢুকছে মানে আমাদেরও ঢুকবে ভুলবশত, এই ধারণাটা কিন্তু ভুল। কারণ আমি দীর্ঘ কমপক্ষে 500 লোকের ট্রাই করেছি, 500 ছেলেদের ট্রাই করেছি যে ছেলেদের টাকা ঢুকছে, কিন্তু ছেলেদের কোনো টাকা ঢুকছে না। শুধুমাত্র জনধন যোজনার মহিলা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে, তাও 500 টাকা করে। আর একটা কথা হচ্ছে গ্যাসের টাকা, যাদের গ্যাস সিলিন্ডার আছে এবং উজ্জ্বলা যোজনার গ্যাস আছে, ফ্রিতে গ্যাস পেয়েছিলেন যারা, তাদের টাকাগুলো কিন্তু আপনাদের 4
5/2020 মানে আজকের ডেটে ট্রান্সফার হয়ে গেছে। অলরেডি আমি অনেকজনেরই টাকা তুলে দিয়েছি। টাকাটা 587 টাকা সামথিং এরকম টাকা ঢুকেছে। তো 500 টাকার উপরে, মোটামুটি 600 টাকার ভেতরে একটা টাকা ঢুকেছে। এটা হচ্ছে গ্যাসের টাকা। যারা জিরো ব্যালেন্সে গ্যাস নিয়েছিলেন, কোনো টাকা না দিয়ে যারা গ্যাস পেয়েছিলেন, তাদের গ্যাসের টাকা কিন্তু অলরেডি আজকের ডেটে ঢুকে গেছে এবং আপনারা তুলতে পারছেন। সমস্ত ব্যাংক মিত্রদের উপর উপরোক্ত সিদ্ধান্ত পালন করতে বলা হচ্ছে। যত ব্যাংক মিত্র আছে তাদেরকে বলা হচ্ছে উপরে যে সমস্ত কথাবার্তা বলা হলো সবাই যেন পালন করে টাকা তোলে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনার যদি টাকা কোনো কারণে না ঢুকে থাকে অবশ্যই কোন ব্যাংকের জানিয়ে কমেন্ট করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।